হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজমাট বাংলা। আজকে মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। তাই খুব মন দিয়ে গোটা ভিডিওটি দেখতে এবং শুনতে থেকো। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রাজমাট বাংলা। রামকৃষ্ণ মিশন মঠের 125 বছর পূর্ণ হলো। 1897 সালের 1 মে কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্তদের নিয়ে একটি সভায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। দেশে জিএসটি সংগ্রহের নতুন রেকর্ড স্থাপিত হলো। এপ্রিল মাসে দেশের মোট জিএসটি আদায় হয়েছে 1,87,035 কোটি টাকা। জিএসটি চালু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ আদায়। টেস্ট ক্রিকেটের আইসিসি বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে উঠে এলো ভারত। এই তালিকায় প্রথম 5টি দেশ হলো যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফ্রিকা ও নিউজিল্যান্ড। বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ। পারস্পরিক সম্মতি থাকলে 6 মাসের বাধ্যতামূলক আলাদা থাকা প্রয়োজনীয় নয় বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে 1955 সালের হিন্দু বিবাহ আইনের 13/B(2) উপধারা প্রযুক্ত হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে গোটা বিশ্বে সমীক্ষা চালিয়ে একটি তালিকা প্রকাশ করে দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তাদের এবছরের তালিকায় 180টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে নরওয়ে, সর্বশেষ স্থানে আছে উত্তর কোরিয়ার নাম। তালিকায় ভারত 161তম স্থানে রয়েছে। বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত এই পদে বসছেন। তিনি মাস্টার কার্ডের প্রাক্তন সিইও। মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষেরা তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃত পাওয়ার জন্য এই আন্দোলনের সূচনা করেছিলেন। রাজ্যের 64% মানুষ হলেন মেইতেই সম্প্রদায়ের, কিন্তু তাদের হাতে মাত্র 10% জমি রয়েছে। তাদের এই দাবির বিরোধিতা করছে নাগা ও কুকি উপজাতির মানুষ। দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ঘর ছাড়া হয়েছেন 9,000 জন। অল ইন্ডিয়া রেডিও শব্দ ব্যবহার আর হবে না, এখন থেকে ব্যবহার করা হবে আকাশবাণী। 1990 সালের প্রসার ভারতী আইন মেনে এই ঘোষণা করলেন আকাশবাণী ডিরেক্টর জেনারেল বসুধা গুপ্ত। প্রসঙ্গত, আকাশবাণী নাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। অবশেষে করোনা মহামারীর করাল গ্রাস থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত হল বিশ্ব সংস্থা হু জরুরি বিষয়ক কমিটির সদস্যরা বৈঠক করে করোনা ভাইরাসকে একসময় যে গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার করলেন। ব্রিটেনও 14টি কমনওয়েলথভুক্ত দেশের রাজা হিসেবে অভিষেক সম্পন্ন হল তৃতীয় চার্লসের। 74 বছর বয়সে তিনি সিংহাসনে বসলেন। ব্রিটেনের রাজ পরিবারের ইতিহাসে সবথেকে প্রবীণ বয়সে তৃতীয় চার্লস অভিষিক্ত হলেন। প্রায় 8 মাস আগে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই তিনি উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছিলেন। দেশে 2024 সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ পরিচালনা করবেন মহিলারা। সেনাবাহিনী, আধা সেনাবাহিনীর কুচকাওয়াজ, সরকারি সংস্থার ট্যাবলো সবেতেই কেবল মহিলারাই থাকবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রয়াত হলেন কথা সাহিত্যিক সমরেশ মজুমদার। বেশ কিছুদিন ধরেই ফুসফুস শ্বাসনালীর সংক্রমণ সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন কলকাতার অ্যাপোলো হাসপাতালে 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল ম্যানহাটনের একটি আদালত। 1996 সালে ম্যানহাটনের লেখিকা ও সাংবাদিক জিন ক্যারেলকে যৌন নির্যাতনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রয়াত হলেন শিল্পী কল্যাণী কাজী, বয়স 87। তিনি কাজী নজরুল ইসলামের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী। কল্যাণী কাজী পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির অন্যতম উপদেষ্টা ছিলেন। নিজেও ছিলেন নজরুল গীতিশিল্পী। কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল কংগ্রেস। 224টি আসনের মধ্যে তারা জয় পেল 135টিতে। গতবারের থেকে তাদের আসন বেড়েছে 56টি। দেশের মধ্যে একসঙ্গে সবথেকে বেশি মাদক উদ্ধারের দৃষ্টান্ত স্থাপিত হল কেরলের কোচিতে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ও নৌবাহিনী যৌথ অভিযানে উদ্ধার হল 2500 কিলোগ্রাম হেরোইন। এর বাজার দর প্রায় 12,000 কোটি টাকা। নতুন সিইও নিয়োগ করার কথা জানালেন টুইটার সংস্থার প্রধান ইলন মাস্ক। তিনি হলেন লিন্ডা ইয়াকারিনো।
মূলত টুইটারে বিজ্ঞাপন বিপণনের দিকটি দেখবেন ইয়াকেরিনো। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে আছড়ে পড়ল। এদিন দুপুরে বাংলাদেশের কক্সবাজার উপকূলে টেকনাফে এই ঘূর্ণিঝড় মাটি স্পর্শ করে। তখন তার গতিবেগ ছিল ঘন্টায় 195 থেকে 200 কিলোমিটার। এরপরে সেটি বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নাফ নদী বরাবর স্থলভূমিতে এগিয়ে চলে। সিবিআই এর পরবর্তী প্রধান হচ্ছেন প্রবীণ সুদ। তিনি 1986 ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইপিএস অফিসার। 25শে মে সিবিআই এর ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন সুবোধ কুমার জয়সওয়াল। তারপরই দায়িত্ব নিচ্ছেন প্রবীণ সুদ। 46 বছর বয়সে ফের এভারেস্ট শৃঙ্গে পৌঁছলেন শেরপা পাসাং দাওয়া। এই নিয়ে তিনি 26 বার এভারেস্ট জয় করলেন। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। লা লিগায় চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। 4 ম্যাচ বাকি থাকতেই তারা 34 ম্যাচে 85 পয়েন্ট পেয়ে খেতাব জয় নিশ্চিত করল। এদিন এসপানিওলের বিরুদ্ধে 4-2 গোলে জেতার পরই তাদের খেতাব জেতা নিশ্চিত হলো। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিচারপতি কেবি বিশ্বনাথনের নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। আগামী 5 বছর বিশ্বজুড়ে অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধি পাবে বলে সতর্ক করে দিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের একটি রিপোর্টে বলা হয়েছে, সামগ্রিকভাবে আগামী 5 বছর হবে উষ্ণতম। এর মধ্যে কোনো এক বছরের উষ্ণতা হবে সব থেকে বেশি। প্রসঙ্গত 2022 সালে বিশ্বের গড় উষ্ণতা 1.15 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো কিরেন রিজিজুকে। তিনি পেয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব। আইন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। বাজার থেকে 2000 টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানালো ভারতের রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের ক্লিন নোট পলিসি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হলো। 2023 সালে 30শে সেপ্টেম্বর পর্যন্ত 2000 টাকার নোট বৈধ থাকছে। 2022-23 অর্থবর্ষে ভারতের রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় সরকারকে 87,416 কোটি টাকা দিচ্ছে। রিজার্ভ ব্যাংক তাদের ভান্ডার থেকে মোট সম্পদের 6% জরুরি খাতে খরচের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্ধারামাইয়া। তিনি 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, 10 কেজি খাদ্যশস্য ও মহিলাদের বাসে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা করলেন। তীরন্দাজের বিশ্বকাপ প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন ভারতের প্রমতেশ জয়কার। মিক্সড দলগত বিভাগে ভারতের হয়ে সোনার পদক জিতলেন ভি জ্যোতি সুরেখা ওজস দেউতালের জুটি। 14টি দ্বীপরাষ্ট্রের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল পাপুয়া নিউ গিনিতে। এই সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাপুয়া নিউ গিনি তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহো সম্মানে ভূষিত করল ভারতের প্রধানমন্ত্রীকে। জ্যাভলিন ছোড়ার ক্ষেত্রে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার পুরুষদের জ্যাভলিন ছোড়ার যে বিশ্ব র্যাঙ্কিং, তিনি তার 1 নম্বর স্থানে পৌঁছলেন। এই প্রথমবার এই সাফল্য অর্জন করলেন তিনি। 2023 সালে 16 মে পর্যন্ত সার্বিক সাফল্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং। পর্যটনের প্রসারে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন বলে ত্রিপুরা সরকার জানিয়েছে। একটি অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড করলেন নেপালের কমিউনিটার শেরপা। তিনি এদিন এভারেস্ট শৃঙ্গ জয় করলেন। এই নিয়ে চলতি মে মাসে তিনি দ্বিতীয়বার এভারেস্ট চূড়ায় পৌঁছলেন। সব মিলিয়ে 28 বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন রিটা। তার বয়স 53 বছর। 1994 সালে 13 মে তিনি প্রথমবার এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছিলেন। এছাড়াও K2, মানাসলু, লোৎসে প্রভৃতি শৃঙ্গ জয় করছেন কমিউনিটার শেরপা। বিশ্বের সবথেকে সুখী দেশ হলো সুইজারল্যান্ড, আর সবথেকে দুর্দশাগ্রস্ত দেশ হলো জিম্বাবুয়ে। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টিভের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ বিশ্বের যে দুর্দশা সূচক নির্মাণ করেছেন তার শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। ভারতের নতুন সংসদ ভবনে ঠাঁই পাবে একটি রাজদণ্ড। ন্যায়দণ্ডের এই ধারণাটি এসেছে চোল সাম্রাজ্য থেকে। সেখানে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো একটি সোনায় তৈরি ন্যায়দণ্ড। তামিল শব্দ সেঙ্গলের অর্থ ন্যায়। সেখান থেকেই এই রাজদণ্ডের নাম হয়ে যায় সেঙ্গল। প্রয়াত হলেন টিনা টার্নার। রক অ্যান্ড রোল কুইন নামে পরিচিত
টিনা টার্নারের বয়স হয়েছিল 83 বছর। তিনি সুইস বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। বিগত শতকের শেষ 4 দশক ধরে কৃষ্ণাঙ্গ টিনা রক অ্যান্ড রোলের দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি করেছিলেন। তিনি জিতেছিলেন 8টি গ্র্যামি। নিজেরাই মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে সমর্থ হল দক্ষিণ কোরিয়া। এদিন দক্ষিণ কোরিয়ার নারো মহাকাশ কেন্দ্র থেকে ওই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়।